আর এই নিউজের পর্দায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাদারঘাট স্থিত বাউল বাড়ির দুর্গাপুজো। আজ শুভ মহা অষ্টমী। সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। এই শুভ মহা অষ্টমীর পূর্ণ রচনা কুমারী পূজার আয়োজন করে থাকেন সব জায়গাতে, কিন্তু বিগত 4 বছর ধরে এই বাউল বাড়ির পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তারা কিন্তু কুমারী মায়ের পূজা আয়োজন করে থাকি। এই মুহূর্তে আপনাদের সামনে সেই চিত্র আমরা কিন্তু আরো নিউজের কথায় তুলে ধরছি। সেই কুমারী মায়ের পুজো দেখতে কিন্তু অনেক দর্শনার্থীরা কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তটাকে সাক্ষী করার জন্য কিন্তু সবাই উপস্থিত হয়েছেন। এই মুহূর্তটাকে সবাই দেখার জন্য কিন্তু আগ্রহ হতে থাকে। সেই বাধারঘাট স্থিত বাউল বাড়ির যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসবে এটা কিন্তু একটি বিশেষ আকর্ষণ। তারা কুমারী মায়ের পুজো বিশেষ আকর্ষণ তারা করে থাকেন। সেই পুজো তারা বিগত 4 বছর ধরে করে আসছেন। এই বছরে তার ব্যতিক্রম নয়। এই বছরে তারা কিন্তু সেই কুমারী মায়ের পুজো আয়োজন করেছিলেন। সকাল থেকে অষ্টমী পূজা শুরু হয়েছে এবং অষ্টমী পূজার কিছুক্ষণ পরেই কিন্তু সেই কুমারী মায়ের পূজার তারা শুরু করেন। পুরোহিতে মন্ত্রোচ্চারের মাধ্যমে কিন্তু সে কুমারী পূজা আস্তে আস্তে সম্পূর্ণ হচ্ছে।
আমরা একটু এদিকে আইব আমাদের বকরি এই মুহূর্তে কিন্তু আমরা জেনে নেব যে কুমারী পূজার যে বিশেষত্ব রয়েছে সেই পুরোহিতের কাছ থেকে আমরা কিন্তু জানার চেষ্টা করছি। মা দশবিদ্যার একরূপ কুমারী, পলাশুরে হত্যা করার জন্য ধ্বংস করার লিগা মা কুমারী রূপে এই পূজা হয়। মায়ের কাছে কি প্রার্থনা করা হয়? মায়ের কাছে সবাই সুখ সমৃদ্ধি শান্তি কামনাই করা হয়। পুরোহিত মশাই কিন্তু তিনি কিন্তু সেই কুমারী পূজার বিশেষত্বটা তুলে ধরেন কিন্তু আমাদের সামনে, তো আমাদের কাছে তিনি তুলে ধরেন সেই কেন করা হয় সেই কুমারী পুজো। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ভক্তদের কিন্তু অনেকটা ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সকাল থেকে কিন্তু সেই কুমারী পূজা দেখার জন্য অনেক ভক্তরা কিন্তু এখানে সমাগম হয়েছেন। সেখানে আমার একটু জায়গা আমরা বাইরে জায়গা ক্লাস করে পড়ো তো তাই একটা বাইক নিয়ে বাইরে গেছে। হ্যাঁ আগে যাও আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো যে বাউল বাড়ি রয়েছে তারা যে পুজোর আয়োজন করছে তার থেকে। বাউল বাড়ির দুর্গা পূজা এবছর বাউল বাড়ির দুর্গা পূজা
দাঁড়াও 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 সবাই ready হইলো? আমি চলে যাচ্ছি, সবাই রেডি নিকো। আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো তাদের কাছ থেকে এই যে পুজোর আয়োজন করা হয়েছে বাউলবাড়ির দুর্গাপূজা এবছর ৪র্থ বর্ষ। আমরা প্রথম বর্ষ থেকেই কুমারী মায়ের জীবন্ত দর্শনের যে আরাধনা, সে আরাধনা শুরু করেছি। আজ পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা চলছে। আমরা বাউলবাড়ি থেকে অনেক সামাজিক কাজকর্ম করে থাকি এবং সামনেও আমাদের এই পূজা করার ইচ্ছা আছে এবং সামাজিক কিছু কাজকর্ম করার আমাদের একান্ত প্রচেষ্টা থাকবে। তাই আমরা সবার কাছে চাইব যে মা দুর্গা যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং স্বাভাবিক রাখে, এটাই আমাদের বাউলবাড়ির তরফ থেকে বিশেষ ভক্তি রইল। মা দুর্গার জীবন্ত মা দুর্গার বাড়ি হচ্ছে শঙ্করচমনি। নামটা আমি বলে দিয়েছি। একদমই, কিন্তু এই বাউল বাড়ির দুর্গাপূজা যারা করে থাকেন তাদের পক্ষ থেকে কিন্তু সবাইকে যে মেসেজ দিয়েছেন, যে বার্তাটা রেখেছেন, আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আজকে এই মুহূর্তে এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু আজ মহাষ্টমীর কিন্তু বিভিন্ন আমরা পুজো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন আর নিউজ।